Good morning, welcome back to my channel to a new vlog. আজকের সকালটা শুরু করছি এক গ্লাস চিয়া সিড দিয়ে, যেরকম রোজ সকালে আমি খেয়ে থাকি। তারপরেই মা দিয়ে দিয়েছে কুলেখাড়া পাতার রস ডিউ টু মাই হিমোগ্লোবিন, যেটা খুব কম। তারপরে খেয়ে নিলাম ব্রেকফাস্টে করেছিল চাউমিন। এখানে অনেক কিছু দিয়েছিল, আলু, গাজর, ডিম দিয়ে খুব টেস্টি হয়েছিল। এত তাড়াতাড়ি করছি কারণ কি আমি করব আজকে একটা নেল এক্সটেনশন ভিডিও। তোমাদেরকে দেখাবো আমি কিভাবে নেল এক্সটেনশন করি বা কিভাবে তোমরা করতে পারো। পুরোটা শিখতে হলে আমার সাথে যোগাযোগ করো, কমেন্ট করো, তোমাদেরকে আমি ডিটেলস দেবো। তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে শেখাবো। তো এখানে প্রথমে আমি নেলটাকে প্রেপ করে নিচ্ছি। তার জন্য আমি একটা কটন ইউজ করবে না, আমি এখানে একটা গজ বলতে পারো, ওর মধ্যে কিছুটা অ্যাসিটন বা কিছুটা রিমুভার নিয়ে ভালো করে নেলের যে এক্সট্রা কালারগুলো থাকে সেগুলোকে রিমুভ করে দিচ্ছি। নেল পলিশ পরা ছিল। তারপরে এখানে একটা নেল কাটার দিয়ে তোমাদের মতো ছোট করে কেটে নিতে হবে একদম, ঠিক আছে? মানে নখের ওপরেই থাকবে, বেশি কাটবে না, কিন্তু কাটতে হবে ক্লিন করে। আচ্ছা, এখানে আমার পা দেখা যাচ্ছে, আমি আসলে বসে ভিডিওটা শ্যুট করছিলাম, তো প্লিজ ওটাকে অতটা লোকেট করবে না। তো আমি এখানে ভালো করে নখগুলোকে কেটে নিচ্ছি, একদম ক্লিন করে কাটতে হবে, ঠিক আছে? কারণ কি এক্সটেনশন অনেক দিন থাকে, তো এক্সটেনশন থাকার ভিতর দিয়ে যদি নখ বাড়তে শুরু করে, এক্সেসিভ নখ বেড়ে গেলে কিন্তু বড় রাখলে তার উপর আরও বেড়ে যাবে তাড়াতাড়ি, তখন জিনিসটা ভালো দেখতে লাগবে না, খুবই খারাপ হয়ে যাবে। আর সবাই অনেক দাম দিয়ে দিয়ে নেল এক্সটেনশন করায়, তো তার জন্য আমি এখানে হালকা হালকা করে একটু কিউটিকেলগুলো পুশ করে নিচ্ছিলাম, খুবই স্লাইট ওয়েতে। তারপরে আমার ফাইনাল নেলসটা দেখতে পাবে যে একদম প্রপারভাবে কিন্তু ক্লিন করে আমি নেলসগুলো নিয়েছি। দেখো এখানে কত ক্লিন হয়ে গেছে একদম। আমি ক্লোজ আপ থেকে একটু দেখাবার চেষ্টা করছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এরপর আমি বাফিং করব, বা নেলগুলোকে মেনলি নেলটাকে প্রেপ করে নিচ্ছি, ঠিক আছে? নেল এক্সটেনশন বসানোর আগে নেলটাকে প্রেপ করে নিচ্ছি। তো এখানে একটু নেলগুলোকে ঘষে নেব, ভালো করে নেলগুলোকে ঘষে নিতে হবে। এইভাবে করে ঘষবে, তাহলে নেলগুলো কিন্তু খুব অ্যাকচুয়ালি সারফেসটাকে রাফ করতে হবে যাতে তোমার ভালো করে নখটা বসে। তুমি যে ফলস নখটা লাগাবে সেটা যাতে ভালো করে বসে বা ভালোভাবে বসে, তার জন্য নখটাকে প্রেপ করে নিতে হবে। পর আমি টিপস অ্যাপ্লাই করে নেব। আমি এখানে দুটো টিপস অ্যাপ্লাই করে নিয়েছি, তোমাদেরকে আমি দেখাবো আমি কিভাবে টিপসগুলোকে অ্যাপ্লাই করছি। এগুলোকে টিপস বলে, বা নেল এক্সটেনশন যেগুলো তুমি এক্সট্রা লাগাচ্ছ সেইগুলো যাতে ভালোভাবে সেট খায় সেটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর একটা ইনফরমেশন তোমাদের দিই, যে নেল এক্সটেনশন বা নেল টিপস যেগুলো লাগানো হচ্ছে সেগুলো বিভিন্ন শেপ, সাইজ, কালার্সে আসে। তো কালার্স মিনস ট্রান্সপারেন্ট আর হোয়াইট, বিভিন্ন শেপসে আসে। তোমরা যদি ফুল ডিটেলস ভিডিও চাও আমাকে বলো, আমি নিশ্চয়ই দেব। এইগুলো হচ্ছে কফিন, বিভিন্ন ধরনের বিভিন্ন নেল চার্ট হয়, নেল সাইজ হয়, অত ডিটেলস এখানে আমি শেয়ার করলাম না। তো এখানে আমি দেখাচ্ছি বা তোমরা দেখছো যে কিভাবে টিপস অ্যাপ্লাই করা হয়। আমি কিন্তু এখানে ভালোভাবে দেখাবার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি ক্যামেরার সেটিংটা একটুখানি এদিক ওদিক হয়ে গেছে বলে মাঝে সাঝে হয়তো একটু অসুবিধা হতে পারে। এইরকম করে আমি সবকটা টিপস কিন্তু অ্যাপ্লাই করে নেবো। দেখো এটা ট্রান্সপারেন্ট টিপস, কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না। এই দেখো প্রত্যেকটা কিন্তু আঙুলে আমি টিপসগুলোকে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর যেটা করতে হবে, টিপস অ্যাপ্লাই করার পর আমাদের নিতে হবে একটা এক্সটেনশনগুলোকে সেট করার একটা বাফার।
আর একটা নিতে হবে টিপ কাটার, মানে এইগুলোকে যেটা দিয়ে কাটবো। নর্মাল নেল কাটার থাকলে সেই দিয়েও কাটতে পারো, কিন্তু এইটা দিয়ে কাটাটা হচ্ছে সব থেকে বেস্ট। এগুলোকে টিপ কাটারই বলে। তো এটা দিয়ে আমরা নেলসগুলোকে ছোট বড় যে যেরকম চাইবে তার সেরকম শেপ অনুযায়ী কেটে নেব। আমি একদম ছোট রেখেছি, দেখো দেখতেই পাচ্ছ, একদম ছোট রেখেছি আমি নেলসগুলোকে, বেশি বড় রাখিনি, বিকজ আমার আরও কাজ আছে, কাজ করতে হবে। তো একদম ছোট স্কোয়ার, একদম ছোট্ট ছোট্ট স্কোয়ার নেলস আমি রেখেছি। এবার তোমাদের প্রেফারেন্স অনুযায়ী তোমরা রাখতে পারো, যেরকম যে চাও, যেরকম যে শেপ সাইজ চাও। আমি টেপগুলোকে ভালো করে ঘষে ঠিকঠাক সাইজ, যে সাইজ বা যে শেপের দরকার সেটা কিন্তু করে নিয়েছি। এরপর এখানে হচ্ছে বাফিং করলাম নেলসগুলোর ওপর। বাফিং করে মানে আর একটু জাস্ট জিনিসটাকে প্লেন করে দিতে হবে, ঠিক আছে, যাতে এর ওপর আমি জেল অ্যাপ্লাই করবো। আমি জেল এক্সটেনশন করছি, জেল অ্যাপ্লাই করলে কোনো রকম কোনো উঁচু নিচু না থেকে যায়। ভালো করে ঘষে একদম মানে একদম প্রপারলি ঘষে ঘষে তোমার শেপগুলোকে ঠিক করে নিতে হবে। তোমাদের একটা ইনফরমেশন দিই যে যে যেরকম শেপ সাইজ চাইবে সে সেরকমভাবে কিন্তু নেলসগুলোকে রাখতে পারো। সে সেই অনুযায়ী ছোট করতে পারো, সে সেই অনুযায়ী বড় করতে পারো। আমি এখানে একটা মডারেট সাইজ রেখেছি, কারণ কি আমার খুব একটা বড় দরকার ছিল না, আমার কাজ করতে অসুবিধা হতো বলে আমি একটা মডারেট সাইজ বলতে পারো রেখেছি। তোমরা তোমাদের সাইজ ইচ্ছা অনুযায়ী রাখবে। এখানে দেখো মোটামুটি যেরকমভাবে একটা আমি থাম্বটা করেছি সেইভাবে আমি বাকিগুলো করে নেব। এরপর আরও কিছু স্টেপ আছে। তারপর জেল অ্যাপ্লিকেশন আছে। জেল অ্যাপ্লিকেশনটা কিন্তু খুব খুব মাইনিউটলি করতে হবে, আর যত ছোট বেস হবে তত কিন্তু ধৈর্য ধরে জেল অ্যাপ্লিকেশন করতে হবে, যাতে না বেরিয়ে যায়। কারণ কি এই জেলগুলো এরকম হয়, খুব চিপচিপা হয়, খুব স্টিকি হয়, ঠিক আছে। যেখানেই লাগবে মানে অ্যাসিটন ছাড়া বা রিমুভার ছাড়া ওঠানো কিন্তু খুব মুশকিল। আর তার থেকেও বড় কথা হচ্ছে তুমি যদি এটাকে একবার কিওর করে নাও ইউভি ল্যাম্পের তলায়, তারপরে কিন্তু সেটা হার্ড হয়ে যায়। তো তখন কিন্তু তোমাকে চাইলেও মানে তোমাকে বাফ করে বা এগুলো করে ঠিক করতে হবে, আদারওয়াইজ কিন্তু কোনো অপশন নেই। খুব মাইনিউটলি দেখো, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে তোমাকে দেখে শিখতে হবে। আর প্রপার শিখতে গেলে আমার সাথে যোগাযোগ করতে হবে, কন্ট্যাক্ট করতে হবে, আমি শেখাবো তোমাদেরকে। আমি ক্লাস করাই বা ক্লাস করব। দেখো আমি কিন্তু এখানে জেল দিয়ে সবটা প্রিপেয়ার করে নিয়েছি, কিওর করে নিয়েছি। এবার হচ্ছে আমাকে আবার এগুলোকে কিন্তু বাফ, অ্যাকচুয়ালি পুরো প্রসেসটাই প্রত্যেকটা স্টেপের পর আমাকে নেলসগুলোকে বাফ করতে হবে, ভালো করে শেপ সাইজগুলোকে কিন্তু মেনটেন করে রাখতে হবে। না হলে এদিক থেকে ওদিক যদি একটু বেঁকে যায় তাহলেই কিন্তু জিনিসটা আনইভেন আর খুব খারাপ দেখতে লাগবে। আমি জানি না তোমাদের আমি কতটা বোঝাতে পারছি বা কতটা তোমরা এখানে দেখে বুঝতে পারছো। যদি না পারো আমি ক্লাসেস নিই, তার জন্য তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের নাম্বার প্রোভাইড করব, তো তোমরা সেখানে যোগাযোগ করতে পারো, বা আমি আমার ইনস্টা লিঙ্ক দিয়ে দিতে পারি, ওখানে তোমরা আমাকে ইনবক্স করতে পারো। তাহলে আমি তোমাদের কবে কীরকমভাবে ক্লাস বা কত কি ডিটেলস দিতে পারি সেই হিসাবে তোমরা আমার কাছে ক্লাস নিতে পারো। খুব একটা মানে মাথা খারাপের জিনিস নয়, খুব ভালো একটা প্রসেস, খুব ইজি একটা প্রসেস। যদি একটু মাইনিউটলি শেখো, আর হচ্ছে প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে তোমার তত হাত খুলবে, যতটা সম্ভব প্র্যাকটিস করার। কারণ কি এই জিনিসগুলো হচ্ছে বিউটিকে যত তুমি প্র্যাকটিস করবে তত বেশি তুমি জিনিসটাকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবে। এই আর কি। এখন এটা ছেলে মেয়ে সবাই করছে, মানে করছে, করায় তো শুধু মেয়েরাই অবভিয়াসলি। আর নেল এক্সটেনশন এখন একটা হাইপ জিনিস,
সবাই সবাই ইচ অ্যান্ড এভরি ওয়ানের কাছে একটা হাইপ জিনিস। অনেক দামি, অনেক রেঞ্জের নেল এক্সটেনশন আছে। এবার না আমার এখানে বাফিং সব হয়ে গেছে, আমি একটু ডাস্ট অফ করে নিচ্ছিলাম। এইগুলোতে কি হয়, ওই নেলসগুলো যে ঘষাঘষির পরে পুরো হাতে বা দেখতেই পাবে পুরো ডাস্ট হয়ে গেছিলো। তো আমি এখানে পুরোটা ডাস্ট অফ করে নিচ্ছি, যাতে করে আমি এরপর কালার অ্যাপ্লিকেশন যখন করব সেই ডাস্টের মধ্যে কালারগুলো যেন আটকে না যায়। এই অ্যাকচুয়ালি আমি বলবো কি, এটা যদি একটা কিট হয়, ঠিক আছে, তুমি কমও কিনতে পারো, তুমি বেশিও কিনতে পারো। স্টার্টিংয়ে তুমি কম কিনলে, তারপরে তুমি বেশি কিনলে, কালার্স অ্যাড করলে, এই একটা কিট যদি তোমরা কিনে রেখে দাও, শিখে রেখে দাও। তুমি দেখতে পাচ্ছ আমি ডান হাতটা যতটা প্রফেশনালি করছি, আমি কিন্তু বাঁ হাতটাও ততটাই ভালোভাবে করছি, বিকজ আমার প্র্যাকটিস হয়ে গেছে। আমি দুটো হাতেই ইকুয়ালি, তুমি আমার নেল এক্সটেনশন থেকে শুরু করে কালার আমি যখন লাস্ট অবধি করব, তুমি আমার দুটো হাত দেখবে পুরো ইকুয়াল করেছি, আর পুরো ইকুয়ালি সবটা রয়েছে, বিকজ আমার করে করে প্র্যাকটিস হয়ে গেছে। তোমরাও পারবে। আচ্ছা, এটা হচ্ছে ইউভি ল্যাম্প। আমি ইউভি ল্যাম্পে ফার্স্ট কোট কালার দিয়েছি। আমি আজকে একটা অমব্রে আর্ট তোমাদেরকে শো করব, দেখাবো কিভাবে করব না করব সেসব ডিটেলস জানতে হলে আবার বলছি যোগাযোগ করবে আমার সাথে, আমি দেখাচ্ছি। তো ফার্স্টে একটা কালার দিয়েছি, কালার দিয়ে দেখো আমি কিন্তু এরপর ব্লু কালার দিয়ে অমব্রে করেছি। আর এখানে অ্যাপ্লাই করছি হচ্ছে টপ কোট, ইয়ানি জেল কোট, যেটাতে একদম সিল হয়ে যাবে। এটা হচ্ছে লাস্ট স্টেপ, যেটাতে কালারটা আমি জানি না এখানে কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে। আমি ক্লোজ আপ শট তোমাদেরকে একটা দেবো, কারণ কি লাইট তো আর একটু হোয়াইটিশ ব্লুইশ এর ওপর রয়েছে বলে আমি জানি না তোমাদের কতটা এখানে ক্যামেরায় শো করছে। একটু হোয়াইটই লাগছে আই থিঙ্ক, এতটা কিন্তু হোয়াইট হয়নি। ব্লুটা প্রপার ব্লু, স্কাই ব্লু যেটা হয় প্রপার স্কাই ব্লু হয়েছে। বেসটা লাইট পিঙ্ক ছিল, তারপরে তোমার টিপটা প্রপার স্কাই ব্লু হয়েছে। এটা একটা অমব্রে এফেক্ট, মানে দুটো কালারের মিক্সচার, ঠিক আছে, দুটো কালারের মিক্সচার করতে হবে। তো এই তো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে, তোমাদের কিছু শেয়ার করতে করতে আমি এক্সটেনশন কালার সবটাই ডান হয়ে গেছে। আচ্ছা, আমি লেফট হ্যান্ডটা যখন করছিলাম, আমি রাইট হ্যান্ডে, মানে লেফট দিয়ে রাইটটা করেছি। তো রাইট হ্যান্ডে আমি একটু একটা রিং ফিঙ্গার সেটা একটু দেখতে পাচ্ছ ট্রান্সপারেন্টের ওপর গ্লিটার রাখার চেষ্টা করেছি, তোমাদের একটা অন্যরকম ডিজাইন দেখাবো বলে। অ্যাকচুয়ালি কোনো ক্লিপই আমি কিন্তু শ্যুট করিনি। ক্লিপ শ্যুট করলে তোমাদের ডিটেলস ভিডিও চাইলে আমার সাথে কিন্তু অবশ্যই যোগাযোগ করো, খুব এক্সপেন্সিভ নয়। তবে এইটা যদি তোমরা একবার শিখে রেখে দাও, তোমাদের বারবার নেল এক্সটেনশন করতে যেতে হবে না টাকা খরচা করে, তোমরা নিজেরাই করতে পারবে ঘরে বসে। ইভেন কি আর্নিংও করতে পারবে কিন্তু সবাইকে করিয়ে। তো এই তো এক্সটেনশন একেবারে ডান। আমি তোমাদের ক্লোজ আপ শটস একটুখানি দেখাচ্ছি কিরকম লাগছে। অনেকক্ষণ করছিলাম, সকাল 11টা থেকে। তারপরে ভিডিও শ্যুটটা করছিলাম হচ্ছে নেল এক্সটেনশনের। তোমরা দেখতে পাবে, ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব। আজকে ফর আ চেঞ্জ একটু ছোটো ছোটো রেখেছি নেলসগুলো, বিকজ কাজ করতে হবে। আমি বলেছিলাম আমার একটা কেকের অর্ডার আছে, তার জন্য। আর তারপরে এই স্নান টান করে এলাম, ফ্রেশ হয়ে এলাম, এবার লাঞ্চ করব। তো দেখা হচ্ছে লাঞ্চের থালা নিয়ে, দেখি আজকে মা কী বানিয়েছে লাঞ্চ। এতক্ষণ তো হলো, এবার আমি চলে এসেছি লাঞ্চ থালি নিয়ে। এখানে আজকে দুপুরে লাঞ্চে আছে হচ্ছে খুব সিম্পল ভাত, ডাল আর ডালের জল। আমার খেতে ভীষণ ভালো লাগে, দেখো ওই জন্য একটা চামচ নিয়ে এসেছি। আর এক্সটেনশন করানো মানে চামচ, না হলেই হলুদ হয়ে যায় বারবার ধুতে, মানে ইরেজ করতে পারবে যে কোনো রিমুভার দিয়ে। তো এই আর কি, ভাত, ডাল, আলু সেদ্ধ, আর 2 রকমের মাছ ছিল। বাটা মাছ ভাজা ছিল 2টো, আর হচ্ছে একটা কাতলা মাছ। লাঞ্চটা খুবই ইয়াম ছিল, খুবই টেস্টি ছিল। মানে আমার এরকম সিম্পল লাঞ্চ খেতে খুবই ভালো লাগে।
আর এই নেলস একটু বাঁচিয়ে বাঁচিয়ে খেতে হবে, না হলে পরেই হাতে পুরো ইয়েলোইশ একটা স্টেন পড়ে যাবে। চলো রাখলাম এখানেই।